Hello, hi everyone. Uh, Welcome to my live. যারা যারা আছেন একটু লাইভটা জয়েন করবেন। আজকে আমি নিয়ে এসেছি আমাদের বেসিক ইংলিশ ক্লাস। তো সেদিন আমি নিয়ে এসেছিলাম সিডিপি ক্লাস। দেন অ্যাকচুয়ালি আমার সেরকম মাইন্ডসেট ভালো ছিল না। সবসময় তো সবার মন ভালো থাকে না, তো ফ্যামিলিতে একটু ইস্যু, তো তার জন্যই আমার লাইভে আসা হয়নি। তো আমি এবার চাইবো আপনাদেরকে লাইভ ক্লাস দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ক্লাস না ঠিক, আমি জাস্ট এমনি আমি স্টাডি করছি। স্টাডি করতে করতে আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? আপনাদের সাথে শেয়ার করার একটু ইচ্ছায় আমি জাস্ট লাইভে আসা, আমার তাছাড়া আর কিছুই না। আমি আজকে বোর্ড নিয়ে পেন নিয়ে কিছু নিয়ে না, জাস্ট খাতা নিয়ে বসেছি। আপনাদের যা যা লাগবে আমি খাতায় লিখে লিখে বোঝাবো। সবসময় তো বোর্ড পেন এগুলো দিয়েই হয় না। দেখুন কিভাবে দেখলে, আচ্ছা এইভাবে দেখলেই বেটার হবে। আমি ফার্স্ট আজকে স্টার্ট করছি আমাদের বেসিক। ওকে, বেসিক ইংলিশ। সো বেসিক মানেই আমরা কি জানি, যে কোনো কিছু ভিত্তি। প্রথম একটা ইংলিশ শিখতে গেলে প্রথম আমাদের কি ভিত্তি প্রয়োজন সেটা। তো আজকের লাইভটা কতজন জয়েন করবেন আমি জানি না, কারণ আমি আজকে আমার না চেহারা নিয়ে এসেছি না বোর্ড নিয়ে এসেছি, অনলি খাতা পেন, দ্যাটস ওকে। আপনাদের সাথে কিছু জাস্ট ইনফরমেশন আমি শেয়ার করব, দেখি আপনাদের কাজে লাগে কিনা। আমি যতটুকু অ্যাচিভ করেছি আপনাদেরকে দেব। বেসিক ক্লাসে আমরা ফার্স্টে গ্রামার থাকবে, অ্যান্ড অলসো প্যাডাগজি, ঠিক আছে? টেটের জন্য এবং এসটিজিটির জন্য যেটা থাকে, গ্রামার আর প্যাডাগজি পার্ট থাকে। তো প্যাডাগজির পার্টটা যেটা থাকবে সেটা হবে কেন আমরা ল্যাঙ্গুয়েজ পড়বো, কি কারণে ল্যাঙ্গুয়েজ লাগবে, এলএসআরডব্লিউর কি ব্যবহার। এলএসআরডব্লিউ মানে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে? এলএসআরডব্লিউ প্যাডাগজির সাইডে আমি লিখছি। গ্রামারের কি কি রোল থাকতে পারে, তাইলে আমি কি লিখবো সেটা, রোল অফ গ্রামার, ঠিক আছে? জানি না, আমার এখানে অনেকজনই ইংলিশে অনেক দক্ষ আছেন, তো আপনারা যদি আমার কোথাও ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তারপর টিচিং এ একটা চ্যালেঞ্জ থেকে যায়, ঠিক আছে? চ্যালেঞ্জেস যেগুলো আমরা ফেস করি, চ্যালেঞ্জেস অফ টিচিং, ঠিক আছে? টিচিং করার ক্ষেত্রে, টিচিং দিতে গেলে কি হবে, লার্নিং নিতে গেলেও বাচ্চাদের বিভিন্ন প্রবলেম দেখা যায়। সেগুলো হলো লাইক ডাইসলেক্সিয়া, ডাইসগ্রাফিয়া, এগুলোর কথা বলছি আর কি। মানে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, বা তাদের লিখতে প্রবলেম, বা কেউ উল্টো করে, স্বরটাকে আমরা এভাবে লিখি, কেউ উল্টো করে লিখে ফেললো, একটাকে উল্টে লিখে ফেললো, দুই উল্টে লিখে ফেললো, এগুলোকে মানে এই প্রবলেমগুলো যাদের হয় সেগুলোর ক্ষেত্রে আমাদের টিচিং এ কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। সো টিচিং এ একটা চ্যালেঞ্জ দেখা যায়, ঠিক আছে? তারপর থাকবে কি রেমেডিয়াল টিচিং, মানে এগুলো হলো আমাদের মেইন পার্ট আর কি। সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। একদিনে সবকিছু পসিবল না। আপনারা যারা লাইভটা দেখছেন প্লিজ কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? ফ্রম বেদাশ্রী ইনস্টিটিউট আপনাদের লাইভে এসেছি আমি। তো রেমেডিয়াল টিচিং যেটা আছে, তারপর আছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ টিচিং এর যে নীতিগুলো, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ টিচিং নিতে গেলে যে নীতিগুলো আমাদের অবলম্বন করতে হয়। আমি কিন্তু বাংলা ইংলিশ, মানে ইংলিশটাকে আমি বাংলা করে দেওয়ার ট্রাই করছি। যারাই আমার লাইভটা দেখছেন কাইন্ডলি আমার লাইভটা শেয়ার করে দেবেন। একটা শেয়ার আপনার যেরকম উপকার হবে, পাশাপাশি আরেকজনের উপকার হবে। যতটুকু আমি দিতে পারি, ভুলভ্রান্তি কোথাও থাকলে আমাকে একটু শুধরে দেবেন পরে কমেন্টে এসে। আমার যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ আছেন তারা আমাকে অবশ্যই কারেকশন করে দেবেন, আমি চাইবো। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ওকে। আমি কি লিখছি কি দেখছি সেটা একটু, অ্যাকচুয়ালি আমি আজকে এভাবে আসার রিজন হলো খাতায় লিখলে আপনাদের স্পষ্ট বোঝা যায় আর কি।
তারপর ফার্স্ট পার্টে সরি আমি ভুলে গেছিলাম ফোনোলজি ব্যাপারটা। ফোনোলজি কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট নেই আমাদের প্যাডাগজির মধ্যে, ঠিক আছে? প্যাডাগজির মধ্যে ফোনোলজি হলো মেইন পার্ট। এটা আমার ফার্স্টে লেখা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম সেটা। বললাম না, আমার যতটুকু অভিজ্ঞতা আমি নিয়েছি। এবার গ্রামারের পার্টে আমি আসি। গ্রামারে প্রথমেই থাকবে টেন্স, ক্রিয়ার কাল, যেটা উই নো অ্যাবাউট দ্যাট, ক্রিয়ার কাল টেন্স। তারপর আসবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট অর এটাকে আমরা পাবো কনকর্ড। কোথাও কোথাও কনকর্ড লেখা আছে কোন সিলেবাসে, কোথাও আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা আছে এসটিজিটি তে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর টেট 2 টেট 1 এ মেবি কনকর্ড লেখা আছে। আমি এখনো ইভেন দ্যাট টেট 1 টেট 2 সিলেবাস সম্পর্কে আমি জানি না, খুলে এখনো দেখিনি, এত কিছু দেখা হয় না। তাছাড়া আছে প্রিপোজিশন, মডেলস, দেন আছে ডিটারমাইনার। ডিটারমাইনার্স মানেই তো আর্টিকেল, দেন আর আছে যদি পেছন থেকে একটু আওয়াজ আসে কাইন্ডলি আমি একটু পরে বলছি, বিকজ অফ কি বিপদনাশিনী পুজো টুজো আছে। Determiners, then gerund participle, gerund and participle, okay. একটু গানটা যাক, আমি অবশ্যই আমার ভয়েসটা আজকে এতটা ক্লিয়ার না, বিকজ অফ আমার একটু শরীরটা অসুস্থ আছে, যার জন্য আমি আপনাদেরকে সোম বৃহস্পতি ক্লাস দেব বলেও আসতে পারিনি, কারণ আমার একটু ফ্যামিলি ইস্যু হয়েছে। সেটা হলো একজন মারা গেছে আমাদের ফ্যামিলিতে, তো সেই জন্য আমরা মানে আমি বেসিক্যালি আসতে পারিনি লাইভে, মাইন্ডসেট সেরকম ছিল না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা একটু লাইভে থাকুন এবং লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন। আমি সব থেকে বেশি খুশি হব আপনারা যদি লাইভটা শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ার সবার জন্য হয়তো বা উপকার হবে। তো এট ফার্স্টেই আমি চলে আসছি কি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বেসিক যেহেতু আমি স্টার্ট করেছি, ঠিক আছে, বেসিক জিনিসটা যেহেতু স্টার্ট করেছি, তাইলে আমি আসবো আগে ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? কি লিখছি আমি নিজেও জানি না, আমি লাইভ দেখে দেখে লিখছি, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ দেখেন একটু ইয়ে হয়ে যায়। ও মাই গড, একটু গানটা যাক, আমি বলছি আমি নিজেও বুঝতে পারছি না, আমার একটু প্রচন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাই আমি এরকম গান টান পড়ার টাইমে আসলে। সব থেকে আমার কষ্ট হয় দুর্গাপূজার সময়, মানে আমি ঘরে ঘুমাতে পারি না, এত খারাপ অবস্থা আমার। দুর্গাপূজায় আমার খুব খারাপ অবস্থা থাকে, লিটারেলি মহালয়ার দিন থেকে শুরু হয় মহিষাসুরমর্দিনী বলে, আর মানে এটা বিদায়ের বেলায় মানে গিয়ে শেষ হয়। যাই হোক, দুর্গাপূজা আমাদের কাছে একটা ইমোশন বটে, কিন্তু গানগুলো আমার আর ভাল লাগে না। রাত্রিবেলা 2টো 3টে তো নেই কোনো কিছু, একদম মানে কি বলবো, সারা রাত ধরে চলে, সারা দিন ধরে চলে, কোনো সাউন্ড কমায় না। একটু যাক, বিসর্জন চলছে মেবি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মানে আমরা জানি সেন্টেন্স, ঠিক আছে? যেটা সেন্টেন্স, আর একটা হবে স্পিচ। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, সেন্টেন্স মানে কি, প্রথমেই আমরা জানবো সেন্টেন্স জিনিসটা কি। বাক্য কখন হয়? আমাদের মনের ভাব যখন আমরা প্রকাশ করে, কোথায় লিখি? খাতায় লিখবো, যখন মনের ভাবটা প্রকাশ করে খাতায় লিখবো তখনই হবে সেন্টেন্স, আর মনের ভাব প্রকাশ করে কোনো কিছু বলবো তখনই হবে স্পিচ। এটাও বাক্য। স্পিচ মানে হয়েছে বক্তৃতা। তো বক্তৃতাটা কিভাবে হয়? বক্তৃতাটা হবে আমার যখন আমি বলবো কোনো কিছু, আমার মনের ভাবটা প্রকাশ করে কাউকে কিছু বললাম, ইটস কল স্পিচ, এন্ড আমি খাতায় লিখলাম, সেটা হবে সেন্টেন্স। দুটোর কিন্তু দুটো মিনিং চলে এলো। এবার সেন্টেন্সে কি ফর্ম দেওয়া থাকবে? ওয়ার্ড। সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড একসঙ্গে বসবে, ঠিক আছে? অনেকগুলো ওয়ার্ডস। তো ওয়ার্ডস একসাথে বসে বসে কি হবে? সেন্টেন্স ক্রিয়েট হবে। লাইক আই গো টু স্কুল, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই গো টু স্কুল, এটা একটা সেন্টেন্স।
মানে আমি আমার মনের ভাবটা প্রকাশ করেছি এখানে। আমি স্কুলে যাব, আর সরি যাই, আমি স্কুলে যাই, তো এখানে অনেকগুলো ওয়ার্ডস মিলে একটা সেন্টেন্স ক্রিয়েট করেছে। আফটার দেন ওয়ার্ডস থেকে কি হবে, পার্ট আসবে। কোথায় কি লিখছি জানি না, আপনারা বুঝে নেবেন একটু কাইন্ডলি। এগুলো আমার সম্পূর্ণ পড়াশোনার মধ্যে অভিজ্ঞতা আমি শেয়ার করছি। ওয়ার্ডস গুলো মধ্যেও কি থাকবে, পার্ট। এবার পার্টগুলি কি, পার্টগুলি সবগুলোই একটা ওয়ার্ডস এর ফর্ম। প্রত্যেকটা পার্ট একটা একটা মানে ওয়ার্ডস এর ফর্ম, এগুলো পার্টস। তারপর অ্যাকচুয়ালি আমরা প্রথমেই জানবো একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি থাকবে, বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্সেস। আমার হ্যান্ডরাইটিং জানি না কি হচ্ছে, আর যদি কোথাও স্পেলিং মিস্টেক থাকে একটু মার্জনা করবেন। মানে আমি স্পেলিংটা জানি ঠিকই, মানে লিখছি প্লাস লাইভটা দেখছি, তো দ্যাটস ওয়াই। একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দেবেন, কারোর লাইভটা ভালো লেগে থাকলে লাইভটা শেয়ার করে দেবেন। বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার মানেই আমরা কি জানি, কেউ কি জানেন? একটু কাইন্ডলি, হয়তো বা অনেকেই জানেন, এবার যারা জানেন আমার একটু কমেন্ট করতে পারেন। বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স, বেসিক স্ট্রাকচার কি সেন্টেন্সের, আমরা কি জানি? একটা বাক্য গঠনের বেসিক স্ট্রাকচারটা কি, কিরকম হতে পারে বাক্যটা গঠনের সময়, মানে কি কি দিয়ে তৈরি হয়। ঘর যখন ক্রিয়েট করা হয়, ঘর যখন বানানো হয়, তখন তো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়। তো সেন্টেন্স গঠনের সময় কি কি দিয়ে গঠন করা হয়, এনি আইডিয়া? আমি জানি এখানে অনেক রিনোন পার্সন আছেন যারা ইংলিশ সম্পর্কে অনেক, আমার থেকে অনেক 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 বেশি আইডিয়া। বাট যারা মনে করো বলবে, উত্তর দেবে, দিতে পারো। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি, কোশ্চেন। এনিওয়ান এলস? এনিওয়ান? সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। আমি 10 পর্যন্ত গুনছি, দেখি কারোর কমেন্ট আসে কিনা। মেবি সবাই জানে, দ্যাটস ওয়াই কমেন্টটা আসছে না। নাকি নাকি আমার এম আই অডিয়েবল? আমি কি, মানে আপনার কি আমার শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। এগুলো দিয়ে একটা সেন্টেন্স গঠন করা হয়। ইট বালি পাথর, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। তো এর মানেই এছাড়া আরেকটা জিনিস থাকবে, সেটা হবে আদার ওয়ার্ডস, ঠিক আছে। অবজেক্টের পরে অনেক ওয়ার্ডস থাকতে পারে। I am going to সাবজেক্ট ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা ভার্ব, বোর সাথে আইএনজি হয়েছে, টু স্কুল অবজেক্ট, এটা আদার ওয়ার্ডসটা। বোঝা গেছে? অল ক্লিয়ার? থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব, অবজেক্ট, আদার ওয়ার্ডস, ঠিক আছে। বোঝা গেছে এখানে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অক্সিলিয়ারি ভার্বটা তো থাকতেই হবে। আই গোয়িং টু স্কুল হতে পারে না, আই গো টু স্কুল হবে, বাট আই যখনই এটা কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে তখনই এম অক্সিলিয়ারি ভার্ব লাগবেই, ঠিক আছে। কন্টিনিউ প্রসেস চলার জন্য অক্সিলিয়ারি ভার্ব লাগে। একটা সেন্টেন্সকে কন্টিনিউ করার জন্য অক্সিলিয়ারি ভার্বের দরকার হয়। বেসিকে এটা জানা দরকার, অক্সিলিয়ারি ভার্বের কাজ হলো একটা সেন্টেন্সকে কন্টিনিউ করা, আর একটা সেন্টেন্সকে মিনিংফুল করে তোলা হলো ভার্ব।
ভার্বের কাজ, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব আর ভার্বের মধ্যে অনেক ডিফারেন্স। অক্সিলিয়ারি ভার্ব সবসময় সেন্টেন্সকে কন্টিনিউ করে, আর ভার্ব সবসময় সেন্টেন্সের মেইন ফর্মটাকে বোঝাতে চেষ্টা করে, কি বোঝাতে চাইছে সেন্টেন্সে। গট ইট? তো আমি এবার যাব সাবজেক্ট কি, হোয়াট ইজ সাবজেক্ট। ওকে, সাবজেক্ট, সাবজেক্ট হলো আমি কি সম্পর্কে বোঝাতে চাইছি বা কার সম্পর্কে বোঝানো হচ্ছে, সেটাই হচ্ছে সাবজেক্ট। কি বা কার সম্পর্কে বোঝানো। ম্যাটারটা কি, যদি সেটা বোঝানো হয় তাহলে সেটা হবে সাবজেক্ট। ওকে, প্লিজ কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দেবেন যদি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকে। কি বা কার সম্পর্কে বোঝানো হচ্ছে যেটা, সেটাই হলো গিয়ে সাবজেক্ট। তো এবার আমরা সাবজেক্ট কি বুঝে গেলাম, তাহলে আমরা সেন্টেন্সে পুরো যা থাকবে সেটার মধ্যে আমরা খুঁজে বের করে নিতে পারবো সাবজেক্ট কোনটা। লাইক knowledge of many language is or are not required for this job. দেখুন, আপনাদের মাঝখানে আমি ক্লাস নিয়ে আসি নিজেও শেখার জন্য, আপনাদেরকেও শেখানোর জন্য। এটা আমি মনে করি লাইভে আসা মানে আমার একটা প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? আমার প্র্যাকটিস, এছাড়া আর কিছুই না আমি মনে করি। তো আপনারাও কিছু শিখুন, দেখুন হচ্ছে কিনা আমার। এবার নলেজ অফ ম্যানি ল্যাঙ্গুয়েজেস ইজ অর আর নট রিকোয়ার্ড ফর দিস জব। এবার ফার্স্টেই আমি বলতে পারি যারা মানে এই বিষয়টা সম্পর্কে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে খুব একটা ক্লিয়ার না, আমি নিজেও ক্লিয়ার না, তারপর বলছি এখানে অ্যাকচুয়ালি আমি সবসময় বলি কেন যে আমি জানি না, বুঝি না, কারণ অনেকেই বলতে পারে ও কি সবকিছু জানে, সব পারে, সবকিছু জানবে। না, এরকম না, শেখার কোনো শেষ নেই। আমার মৃত্যু পর্যন্ত আমি শিখবো, জানবো। প্রত্যেক দিন আমরা শিখি, যতদিন বাঁচি ততদিন শিখি। তো বাঁচবো যতদিন, সবার থেকেই শেখার একটা ধারণা আছে আমার, শিখতে চাই। সো এখন হয়েছে নলেজ অফ ম্যানি ল্যাঙ্গুয়েজেস ইজ অর আর নট রিকোয়ার্ড ফর দিস জব। এবার অনেকেই বলবে ল্যাঙ্গুয়েজেস যেহেতু আছে তাইলেই আমার কি হয়েছে, আর হয়ে যাবে। না, এখানেই মিস্টেক আমাদের। নলেজ অফ ম্যানি ল্যাঙ্গুয়েজ, এবার আমি বলি আমাদের অবজেক্ট দুই রকমের হতে পারে, একটা হবে ভার্বের অবজেক্ট আর একটা হবে প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন, মনে রাখবেন। ভার্বের অবজেক্ট একটা, প্রিপোজিশনের অবজেক্ট একটা। অবজেক্ট দুই রকমের হয়, ভার্বের পরে যেই পার্টটা বসবে সেটা ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের পর যে অবজেক্টটা বসবে সেটা প্রিপোজিশনের অবজেক্ট। দ্যাট মিনস আমরা প্রিপোজিশন কি জানি, অফ। এবার অফের পরে কোন পার্টটা আছে, ম্যানি ল্যাঙ্গুয়েজেস, ভার্বের আগে, এটা কিন্তু ভার্ব, ঠিক আছে? এই পার্টটা কি, ভার্ব। তাইলে অফ ম্যানি ল্যাঙ্গুয়েজেস, ম্যানি ল্যাঙ্গুয়েজটা কার অবজেক্ট, অফ, মানে প্রিপোজিশনের অবজেক্ট হলো গিয়ে ম্যানি ল্যাঙ্গুয়েজেস। আর সেখানে ভার্বের পরে যেই পার্টটা আছে নট রিকোয়ার্ড ফর দিস জব, এটা আর একটা অবজেক্ট, সেটা কার অবজেক্ট, ভার্বের অবজেক্ট, ঠিক আছে? ভার্বের অবজেক্ট যেটা আছে, তাহলে আমরা ভার্বের অবজেক্ট পেলাম এখান থেকে, প্রিপোজিশনের অবজেক্ট পেলাম এখান থেকে, তাইলে আমার বাদ বাকি আর রয়ে গেল কি, নলেজ। নলেজ কি হবে, নলেজ আমরা কি জানি, কোন নাউন, নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই হলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধু ধারণা করতে পারি, এটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন সম্পর্কে আমি বোঝাবো, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধু ধারণা করতে পারি, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন এবার বোঝাচ্ছি
নলেজটা রইলো, তাইলে আমরা পেলাম সাবজেক্ট। সাবজেক্ট পেয়ে গেছি। আমার কি দরকার নেই, ম্যানি ল্যাঙ্গুয়েজের বিষয়ে কি দরকার, কার সম্পর্কে বোঝাচ্ছে, নলেজ সম্পর্কে বোঝাচ্ছে, জ্ঞান। জ্ঞান সম্পর্কে বোঝানো হচ্ছে ম্যানি ল্যাঙ্গুয়েজের জ্ঞান। তাইলে এবার নলেজ মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই আমরা জানি সিঙ্গুলার ফর্মে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ কি সিঙ্গুলার ভার্ব বসবে, ভার্বে সিঙ্গুলার ফর্ম বসবে। ভার্ব, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব, বোঝা গেছে? তাইলে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। তাইলে নলেজের পাশে বসবে কি? ইজ। নলেজ অফ ম্যানি ল্যাঙ্গুয়েজেস ইজ নট রিকোয়ার্ড ফর দিস জব। বোঝা গেল? এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক। বেসিকে অনেক কিছু থাকবে, বেসিক একটু গুলানো থাকবে, কারণ সব মিলে মিশে একাকার হয়ে গেছে বেসিক। তার জন্যই এরকম। আস্তে আস্তে যখন আমরা একটা একটা পার্ট করে আস্তে আস্তে বোঝাবো, আমি চেষ্টা করব আপনাদেরকে ক্লাস দেওয়ার জন্য। তো আদারওয়াইজ আমার ইনস্টিটিউশন আছে, আপনারা যদি মনে করেন কেউ টিউশন নেবেন তাইলে নিতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। যেহেতু প্রথম প্রথম শুরু করেছি, আমার যতটুকু আইডিয়া আছে তো সেটা দিয়ে আমরা স্টার্ট করেছি। মনে করি আগামী 1 ইয়ারের মধ্যে আমি খুব একটা সাকসেসের জায়গায় পৌঁছে যাব আমার এই বেদাশ্রী ইনস্টিটিউট নিয়ে। পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় যতটুকু পারবো আমি এগিয়ে যাব। এবার আসি আবার মূল পর্বে। তো এটা আমরা বুঝে গেলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল। এটা কিন্তু একটা কি ছিল? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝিয়েছি, বোঝা গেল? অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে তার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকতে হবে সেগুলো আগে আমরা বুঝবো। একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার, সাবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সাবজেক্টের জন্য সাবজেক্টের কি কি চারিত্রিক বৈশিষ্ট্যাবলী বাংলায় যেটাকে বলে। আপনাদের তো ইংলিশ পরীক্ষা তো আর বাংলায় আসবে না, তাও আমি বলে দিচ্ছি কি কি থাকবে। ফার্স্টেই আমরা দেখব সাবজেক্টটা নাউন অর প্রোনাউন হবে। সাবজেক্ট মানেই আমরা জানি নাউন অর প্রোনাউন। এটাও আমি একটা জিনিস লিখাইনি, ভুলে গেছি। সাবজেক্ট মানে এন অর পি, মানে নাউন অর প্রোনাউন হবে। সাবজেক্টের প্রথম ক্যারেক্টারিস্টিক্স থাকবে নাউন, আদারওয়াইজ প্রোনাউন। আমি এখানে প্রত্যেকটা জায়গায় এক্সাম্পল লিখব। বি নাম্বারে থাকবে জেরান্ড। জেরান্ড পার্টিসিপল যেটা ছিল সেটা জেরান্ড। 3 নাম্বারে যেটা থাকবে ইনফাইনিট। ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা হলো নন ফাইনাইট ভার্বের একটা ফর্ম, নন ফাইনাইট ভার্বের একটা পার্ট গেল। এটা ইনফাইনাইট। নেক্সট ওয়ান, আমি আবার এই পেজে আসবো, খাতায় করে দেখাচ্ছি, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, একটু কাইন্ডলি বলবেন বুঝতে পারছেন তো। খাতায় বোর্ডে দাঁড়িয়ে করানোর ইচ্ছাটা আমার খুব কম, বোর্ড আছে, বোর্ডে দাঁড়িয়ে ইচ্ছাটা কম। এগুলো লাইভে ভাল লাগে না আর কি, এখনো সেরকম প্রফেশনাল হইনি আমি। নাউন ফ্রেজ এটা একটা পার্ট। তাহলে এইভাবে আমরা সাবজেক্টকে পেতে পারি। নাউন ফ্রেজ, নাউন और প্রোনাউন। নাউন और প্রোনাউন কি হতে পারে? রিতা ইজ এ গুড গার্ল। তাইলে সাবজেক্টকে নাউন রিতা, কার সম্পর্কে বোঝানো হচ্ছে? কার সম্পর্কে বোঝানো, কি বা কার সম্পর্কে বোঝানো হলো? রিতার সম্পর্কে বোঝানো হলো। কে একটা ভালো মেয়ে, রিতা একটা ভালো মেয়ে। তাইলে নাউন আমরা পেয়ে গেলাম। সাবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে সাবজেক্টের ক্ষেত্রে। তাইলে সাবজেক্ট পেয়ে গেছি আমরা রিতা। এবার আমি লিখবো শি ইজ এ গুড গার্ল। আবার লিখলাম, এটা প্রোনাউন। তাহলে প্রোনাউনকে পেলাম। তাহলে কি হলো? নাউন প্রোনাউন দুটোই পেয়ে গেলাম সাবজেক্ট। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে?
সেকেন্ড ওয়ান, একটু অপেক্ষা করবেন, একটু জল খেয়ে নি। আজকে আমি আমার চেহারা নিয়ে আসবো না, চেহারা নিয়ে রোজ দেখাতে ভাল লাগে না। যদি আমি অসুস্থ তার জন্যই। জিরান, এবার আসি জিরান। জিরান জিনিসটা কি? আমাকে জিরান মানেই বুঝতে হবে ভার্বের যে বেস ফর্ম আছে, বেস ফর্মের সাথে আইএনজি, ঠিক আছে? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, V1 ফর্মের সাথে আইএনজি হবে। লাইক স্মোক প্লাস আইএনজি, এটা কি হবে? স্মোকিং হয়ে যাবে। গট ইট? স্মোক প্লাস আইএনজি হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি? Smoking is injurious. Smoking is injurious to health. হেলথের জন্য স্মোকিং খুব ইনজিরিয়াস। স্মোকিংটা কোথা থেকে এলো? তাইলে আমরা জিরান্ড পেলাম। জিরান্ড মানেই বলেছিলাম কি, ভার্বের বেস ফর্মের সাথে যদি আইএনজি হয় তাইলে সেটা হবে জিরান্ড। জিরান্ড মানে কি? বেস ফর্ম অফ ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তখন তাকে জিরান্ড বলা হয়। তাহলে স্মোক বেস ফর্ম, আর আইএনজি হলো গিয়ে তার সাথে কানেক্ট হয়েছে। দেন ইনফিনিট বা ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো 2 প্লাস V1, ভার্বের বেস ফর্ম প্লাস 2, ঠিক আছে? এবার আমি লিখতে পারি টু ট্রেভেল। টু ট্রেভেল ইজ exciting. টু ট্রেভেল ইজ এক্সাইটিং। টু ট্রেভেল আমরা পেয়েছি, এটা সাবজেক্ট। ইজ ভার্ব, ভার্বের পরে যেটা আছে ভার্বের পরেরটা অবজেক্ট। এখানেও সেম, ভার্ব, ভার্বের পরেরটা অবজেক্ট। গট ইট? 120 গ্রামার রুলস কি লাইভে পড়াই দিই? না, এতটা তো পসিবল না। আমি যতটুক আমার আছে অভিজ্ঞতা ততটাই করাবো। 120 গ্রামার রুলস অভিজ্ঞতা আছে কিনা সেটাও আমার নিজেকে যাচাই করে দেখা উচিত। এখনো যাচাই করিনি, যদি করে পাই তাইলে লাইভে আসবো নিশ্চয়ই, শিওর। টু ট্রেভেল ইজ এক্সাইটিং। টু, এখানে টু আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তার মানে আমরা বুঝেছি ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্বের একটা ফর্ম। অ্যাকচুয়ালি এটা হলো প্রিপোজিশনের পরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। ইনফিনিটিভ মানে প্রিপোজিশনের পর যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলেই সেটা হবে ইনফিনিট বা ইনফিনিটিভ। নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হলো যখন কোনো আর্টিকেল প্লাস নাউন, মানে আর্টিকেলের সাথে কোনো নাউন, আর্টিকেলের পরে কোনো নাউন বসবে, প্লাস নাউনের সাথে আবার নাউন বসবে, বসে যদি একটা মিনিংকেই বোঝায় তাহলে সেটাই হলো নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস নাউন or noun plus noun, এই দুটোকেই one মিনিং, একটাই মিনিং বোঝাবে, তখন সেটা কি হবে? বোঝানো হবে নাউন ফ্রেজ। লাইক এ বয় is standing there. এই যে বয় নাউন, এ হলো আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন হলো মাই লিটল বয় is standing there. মাই লিটল বয়, এখানে আমার
প্লাস লিটল বয়, দুটোই নাউন, নাউন প্লাস নাউন হয়েছে। আমার ছোট বাচ্চাটা বা ছোট ছেলেটা, তাহলে কার ছোট ছেলে? আমার ছোট ছেলে। একই জায়গায় একটাই মেনশন করছে, এটা অন্য কারোর না। মাই লিটল বয়টা অন্য কারোর লিটল বয় না, তার মানে আমার লিটল বয়, মাই লিটল বয় একটাই মিনিং বুঝিয়েছে, ইজ স্ট্যান্ডিং দেয়ার। তার জন্য সেটাকে নাউন প্লাস নাউন হওয়াতে নাউন ফ্রেজ বোঝানো হয়েছে। হ্যাঁ, ঈশানদা বলুন। ম্যাডাম, আই হ্যাভ ওয়ান কোশ্চেন। ওকে, প্লিজ থ্রো ইউর কোশ্চেন in live comment. লাইভ কমেন্টে আপনার কোশ্চেনটা আপনি থ্রো করুন, আমি আনসার দিতে চেষ্টা করছি। আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে বেশি ভালোবাসি, জানি না কিভাবে কি বেসে, বাট এক্সাম্পল দিলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে। লাইক এই তিনটা ওয়ার্ড মিলে একজনের কথাই বোঝানো হয়েছে। আচ্ছা, আপনি আপনার কমেন্টটা করে রাখবেন, আমি দেখে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইনফিনিটিভ বলেছিলাম নন ফাইনাইট ভার্বের একটা অংশ, সেটা পার্ট। এবার ইনফিনিটও বোঝাইতে গেলে আই ওয়ান্ট টু গো, হ্যাঁ, টুর পরে আমি বলেছিলাম টু প্লাস V1 ফর্ম। এই যে টু প্লাস V1 ফর্ম, V1 ফর্মে কি আছে সেটা তাইলে আমরা ধরে নেব এটা ইনফিনিট, ইনফিনিটিভ বা ইনফিনিট। এটাও একটা পার্ট, বেসিক তো সব হজবরলর মতো হবে। নাউন ফ্রেজ হলো অ্যাকচুয়ালি যখন একের বেশি কোনো ওয়ার্ড যখন নাউনের কাজ করবে, মানে একের বেশি কোনো ওয়ার্ড যখন একটাই নাউনের কাজ করবে। এই যেমন একের বেশি ওয়ার্ড, নাউন দুটো আছে কিন্তু একটাই মিনিং বোঝাচ্ছে, তাহলে সেখানে কি হবে? নাউন ফ্রেজ হবে। দেন সাবজেক্টের পার্ট শেষ হয়ে গেল, অবজেক্ট। প্রিপোজিশন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ স্যার, প্রিপোজিশন ফ্রেজটা আমি নেক্সট দিন আনছি। আজকে বেসিক বোঝাচ্ছি আমি, ফ্রেজ অবশ্যই নাউন ফ্রেজ বুঝিয়েছি, প্রিপোজিশন ফ্রেজও আমি বোঝাবো। নেক্সট দিন আমি অবশ্যই নিয়ে আসব। আজকে অনেক কিছু, গ্রামার এতগুলো পড়তে গেলে মাথায় থাকবে না, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। আপনি আমার লাইভ ক্লাসে আবার জয়েন করবেন। আমি চেষ্টা করব আপনাদের এইভাবে বললে সত্যিই ভালো লাগে, আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব। অপেক্ষা করুন স্যার, 2-3 দিন অপেক্ষা করুন, অবশ্যই নিয়ে আসব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবজেক্ট, এবার দেখুন, ইন্ডিয়া ইজ এ হলি স্টেট। কে হলি স্টেট? ইন্ডিয়া হলি স্টেট। এই যে ব্যাপারটা, এটাই হলো গিয়ে অবজেক্ট। ভার্বের পরে যে পার্টটা থাকবে সেটাই অবজেক্ট। আরেকটা জিনিস মনে রাখবেন, সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্মে হয় তাহলে ভার্বও সিঙ্গুলার ফর্মেই হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্মে হয় তাহলে ভার্ব সিঙ্গুলার ফর্মে হবে। সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে হয় তাহলে ভার্বও প্লুরালেই যাবে। যেমন নলেজটা সিঙ্গুলার ছিল, তার জন্য ইজ। এবার অন্য কিছু যদি আসতো, দি বয়েজ অর কি বলবো, দ্য বাসেস, এরকম থাকলে প্লুরালে আর হয়ে যেত। ঠিক আছে, ওকে, আমি নিয়ে আসবো প্রিপোজিশন ফ্রেজ। হাওয়া, হাওয়া।
ঠিক আছে এটা। আর লাইফটা কতক্ষণ হয়েছে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। নেক্সট পার্টে আমি যাচ্ছি। অবজেক্ট, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, আর বাকিটা ভার্বের আগে। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, ঠিক আছে। নাউন মানেই হবে সাবজেক্ট, নাউন মানেই সাবজেক্ট। প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যে নাউনটা থাকবে সেটা হয়ে যাবে অবজেক্ট। বোঝা গেছে? লাইক দ্য ডিএম অফ কৈলাসহর, দ্য ডিএম অফ কৈলাসহর। ওকে, কোথাকার ডিএম? এখানে আরো ভার্ব থাকতে পারে, ঠিক আছে, ভার্বের পরে আরো কিছু থাকতে পারে। তার মানে এই যে ভার্বটা থাকবে এটা কাকে মিন করেছে? এখানে দ্য ডিএম অফ কৈলাসহর ইজ, আর যাই থাকবে, কিন্তু ডিএম মানে কে? ডিএম একজন। এখানে নাউন কাকে বোঝানো হয়েছে? এই যে ভার্বটা এই নাউনটাকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে, দ্য ডিএম অফ কৈলাসহর। তারপর আমি এই সেন্টেন্সটাকে কন্টিনিউ করতে পারি, দ্য ডিএম অফ কৈলাসহর is a renowned person. এইভাবে অ্যাকচুয়ালি ক্লাস নিয়ে আসলে জানি অনেকেরই অনেক ইনস্টিটিউশনের প্রবলেম হয়ে যেতে পারে, বা বলতে পারে যে হ্যাঁ ক্লাস নিয়ে চলে এসছে, এই সেই ফ্রিতে ক্লাস দিয়া লাইতাছে, আমরা কিতা করামু ক্লাস ইনস্টিটিউশনের মধ্যে। আমারও ইনস্টিটিউশন আছে, আমি করাই না আর কি, একটু ফ্রিতে দিলে কি হলো, শিক্ষাই তো। শিক্ষা যত ছড়িয়ে দেওয়া যায় তত ভালো। এটা আমি এই যে ক্লাসটা দিচ্ছি সবাই কি সব শিখে যাচ্ছে না? কি সবাই একদম সেম টু সেম অ্যাজ ইট ইজ শিখছে? কিছুই না, জাস্ট একটা কনসেপ্ট পাচ্ছে। তো এই জন্যই আমি বলবো, অনেকেই আমাকে মেসেঞ্জারে এসে বলেন এভাবে ক্লাস দিও না, ক্লাস দিলে সমস্যা। প্লিজ কাইন্ডলি হিংসা নয়, চেষ্টা করো। আমার একটাই ওয়ার্ড থাকবে, হিংসা নয়, চেষ্টা করো। আমি মাঝখানে বললাম আর কি, অনেক কিছুর জন্যই মনে পড়ে যায় অনেক কিছুই। এই এক একটা লাইভে আসার পরে আমি দেখি অনেক হিউজ হিউজ মানে মেসেঞ্জার ভর্তি মেসেজ। দ্য ডিএম অফ কৈলাসহর ইজ রিনোন পার্সন, ইজ এ রিনোন পার্সন। তাইলে এই যে ভার্বটা কার জন্য বসলো? নাউনের জন্য বসেছে। দ্য ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো এখানে কে অফ এর পরে যেটা আছে সেটা তো প্রিপোজিশনের অবজেক্ট। ইজ এর পর যেটা আছে সেটা হয়েছে, বলেছিলাম আগেও, অফ এর পর যেটা আছে সেটা মানে প্রিপোজিশন অবজেক্ট। ইজ ভার্বের পরে যেটা আছে সেটা ভার্বের অবজেক্ট, দুটোই অবজেক্ট। তাইলে ডিএম শুধু আমার সাবজেক্ট, এই সাবজেক্ট অনুসারে এখানে আমার ভার্ব বসেছে। বোঝা গেছে সবাই? হোপসো সবাই বুঝেছেন। এন্ড দেন আমি এখানে আমার লাইভও কমপ্লিট করে দেব। তো আজকে এইটুকু পর্যন্তই। কিরকম লেগেছে ক্লাস আমাকে একটু জানাবেন প্লিজ। আমি তাইলে সব থেকে বেশি খুশি হব আপনাদের, আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের কতটুকু কাজে লেগেছে জানি না। বেসিক সেন্টেন্স সব একটু একটু করে বোঝালাম, বেসিকটা সবটাই টাচ করেছি। জানি না বেসিকে আর কি কি মানে আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে। বেসিকে যদিও প্রিপোজিশনাল ফ্রেজ আসে না, নাউন ফ্রেজটা একটু হালকা বোঝাতে হয়, কারণ সাবজেক্টটা আছে, সাবজেক্টের এগ্রিমেন্টটা আমাদের বোঝাতে হয়। সাবজেক্ট যে ভার্বের সাথে এগ্রিমেন্ট করে আর সাবজেক্ট কে, এটা ইন্ডিকেট করার জন্য আমাদের নাউন ফ্রেজের প্রয়োজন হয়। তো আমি আজকের লাইভ এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের বেদাশ্রী ইনস্টিটিউট এর পক্ষ থেকে। আমি চাইবো আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন।